জন্মদিনটা সবার কাছে ভীষণ স্পেশাল একটা দিন। যেমন কেক কাটা, ঘুরতে যাওয়া, এই ছোট, ছোট মুহূর্তগুলো না অনেক আনন্দ দেয় জীবনে, তাই না? তো যাই হোক, কেক তো কাটা হয়ে গেছিল, বাকি ছিল ঘুরতে যাওয়া। আর তাই বিকেলে ভাবছিলাম কোথায় যাওয়া যায় ঘুরতে। তো যাই হোক, কোথাও তো একটা যাওয়াই হবে, তাই না? তো আমার বোনেদের নিয়ে, পুচকু সোনাকে নিয়ে একটা টোটো করে বেরিয়ে পড়লাম ঘুরতে। তো আমরা গেছিলাম শুভঙ্কর শিশু উদ্যান পার্কে। কারণ ওই জায়গায় গেলে আমারও ভালো লাগে আর আমার পুচকু সোনাও অনেক মজা করে। তাই আমি সেখানেই যাই। বেশ ভালো লাগে ওখানে গেলে। বাচ্চাদের মনোরঞ্জনের একমাত্র জায়গা ওটা। তো যাই হোক, দেখো আমরা গল্প করতে, করতে পৌঁছেও গেলাম। আর কি যে গল্প করছিলাম নিজেও জানি না। আর এটাকে দেখছো, এটা হচ্ছে আমার বোন। খুব দুষ্টু কিন্তু, হ্যাঁ? তো যাই হোক, ও হচ্ছে সামনে বসেছিল, আমরা হচ্ছে পেছনে বসেছিলাম। তো আমি ওর ভিডিও করছিলাম। ও ফার্স্ট এ বুঝতে পারেনি। তারপরে ও হাই করছিল। আর তারপরে এটাতে উঠলে না আমার খুব ভয় লাগে, কারণ পুচকু শোনো যেকোনো টাইমে মানে লাফ দেওয়ার চেষ্টা করে। আর এখানে দেখো মা ছেলে মিলে আমরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। কারণ আমার পুচকু সোনা বাড়িতে তেমন দৌড়ঝাঁপ করতে পারে না। সারাদিন বাড়ির মধ্যেই থাকে। তো ভাবলাম চলো একটু পার্কে যেহেতু এসছি তো একটু দৌড়ঝাঁপ করি। আর এই যে এটাতে দেখতে পাচ্ছ, এটাতে আমার ভীষণ কষ্ট হয় যখন তুলতে হয়। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওর তো আনন্দের জন্যই করতে চাইছে, তাই না? তো যাই হোক করলাম। আর তারপরে আমরা এখানে উঠেছিলাম ট্রেনে। কারণ আমার পুচকু সোনা ট্রেনে উঠতে ভীষণ ভালোবাসে। তো আমি আমার বোনেদের বললাম, "তোরাও ওঠ।" তো ওরা বলল যে, "না, তুই ওঠ, তোর ছেলেকে নিয়ে আমরা ভিডিও করব।" তো যাই হোক সেটাই হলো। আর তারপরে এখানে একটু নাটক হচ্ছিল। নাটক বলতে দেখো ওরা বলছিল যে, "তোর আজকে জন্মদিন, তো চল আজকে ফ্লাওয়ার্স দিয়ে তোকে একটু সাজাই।" তো এখানে পার্ক থেকে একটা ফ্লাওয়ার্স নিয়েছিল, আমার চুলে গুজিয়ে দিয়েছিল। আর তারপরে দেখো এখানে আমাকে একটা আইসক্রিম দিচ্ছিল নাটক করতে, করতে। তো সেই আইসক্রিমটা আমিও ঢং করে নিয়ে নিলাম। আর খেতেও শুরু করে দিলাম। আর পুচকু সোনা আর আমিও একটু করে খাচ্ছিলাম। আর আমার টাকুটাকে দেখতে পাচ্ছ, মানে পুচকু সোনার কথাই বলছি যে টাকু করেছিল। এখানেই কিন্তু নাটক শেষ হয়নি, আরও বাকি আছে। দেখো, আরও ফ্লাওয়ার্স দিচ্ছে সাজিয়ে গুছিয়ে, আরও কতক্ষণ ধরে আমার সাথে নাটক করবে আমি নিজেও জানি না। আর এখানে একটু স্টাইল মারছিলাম, পোজ দিচ্ছিলাম, মানে যতটুকু পারি ততটুকু। তো যাই হোক, আমাদের হচ্ছে এখানে নাটক করতে করতে ৮টা বেজে গেছিলো। তারপর ভাবলাম চলো এবার বেরোনো যাক, কারণ বাড়িতেও তো ফিরতে হবে, তাই না? তো চলো, টাটা, বাই বাই।